থ্যাংক ইউ কিউএনএ তো না, টাইটেলটা তো অন্যই ছিল। কিউএনএ ভিডিওটা দেওয়ার জন্য আর ফাইনালি আমার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়ার জন্য, কারণ আমি পারতাম না। বলে না ভগবান ঠিক দেখতে পায়, তাই জন্য কয়েকজন মানুষকে তোমাদের জীবন থেকে সরিয়ে দেয়, মনে হয় সরিয়ে দিয়েছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম আগের দিন, কারণ আমি নিতে পারছিলাম না যা হচ্ছিল আশেপাশে, যা লোকজন বলছিল অথবা যা আমাকে বানিয়ে দেওয়া হয়েছিল লোকজনের কাছে। আর তাই জন্যে মানে 2000-এর উপর লোকজন ভুল ভাল বলেছে, তারপরে ছেড়ে দাও। আমি তোমাদের দোষ দিচ্ছি না, কারণ তোমরা তো ওটাই বলবে না যেটা তোমাদের দেখানো হয়েছে। সম্পর্কে যতদিন ছিলাম ততদিন এত ভালোবাসা, তারপর সম্পর্ক শেষ হয়ে গেলে সেই মানুষটাও খারাপ, আর ফিউচার পার্টনার এর জন্যে সুন্দর করে একটা ক্লিন শিট তৈরি করতে পারি না, এই ভিডিও খেলাটাও করতে পারি না। তাই জন্য মনে হয় থাম্বনেল, এই টাইটেল এগুলো ঠিক হয়নি। ভিডিওটা দিতাম না, বিশ্বাস করো, কারণ আমি তাকে খারাপ করতে চাইনি কারোর কাছে। এতদিন কারোর কাছে কথাগুলো কেউ জানে না, বাট সে তো থামছে না, সে থামছেই না। আর থ্যাংক ইউ না থামার জন্য, থ্যাংক ইউ দেখানোর জন্য একটা মানুষ কতটা নিচে নামতে পারে। সম্পর্কে থাকার সময় খুব ভালো, বাট সম্পর্ক থেকে বেরোনোর পরে এত সুন্দর করে গুছিয়ে একটা মানুষকে নিচু করা, একটা মানুষের একটা পুরো খারাপ ইমেজ তৈরি করা, আমার অনেক আগে বুঝে নেওয়া উচিত ছিল। যখন সে আমার সাথে সম্পর্কে থেকেও তার অন্য বন্ধুদের, অন্য বান্ধবীদের, ঠিক আছে, বাট আমি এই ভিডিওটা মনে হয় না দিলে আমি নিজের প্রতি ভুল করব। পিউরিফিকেশন করতে পারিনি কোনটা বলা উচিত, কোনটা বললে ওই কি বলে ওই কি বলে না ওটা, কাউন্টার অ্যাটাক হবে আমার উপর, আমি তো জানি না। বাট আর একবার অ্যাটাক হোক। আমার নাম কিরণ মজুমদার। তোমরা বোধহয় আমাকে অনেকে চেনো, অনেকে কালকের ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে চিনে গেছো, অনেকে আমার মৃত্যু কামনাও করছো। আমি পছন্দ করি না কারোর ব্যাপারে এরকমভাবে খারাপ কথা বলতে, আর এমন মানুষের ব্যাপারে তো বলতেই চাই না যাকে নিয়ে আমি আমার সর্বস্বটা ভেবে রেখে দিয়েছিলাম। আমার সর্বস্বটা জুড়ে সেই মানুষটা ছিল। সে যেটা চুজ করেছে, সে আমাকে না বলে, আমার সাথে না কথা বলে তোমাদেরকে ক্ল্যারিফিকেশন দিয়েছে। এখনো অবধি কিন্তু সে আমাকে ক্ল্যারিফিকেশন দেয়নি, বাট তোমাদেরকে তো ফ্যামিলি ভাবে, তাই তোমাদেরকে ক্ল্যারিফিকেশন দিয়েছে। তার ফ্যামিলির লোকেরাও নাকি এখনো অবধি জানে না আমাদের মধ্যে কি হয়েছে, তাই তার ফ্যামিলির লোকেরাও এখন আমার সাথে কথা এত মাস ধরে বলেনি। আমি বারবার করে এক কথা বলছি, কারণ আমি তো এরকম ভিডিও বানাতে অথবা ব্লগ বানাতে অভ্যস্ত নই। কেউ বানাতো, আমি তার সাথে থাকতাম, তাকে যতভাবে সাপোর্ট করা উচিত আমি করতাম। আর আমি যদি এই যে আমার আমি জানি আমার চোখে জল চলে আসছে, আমি আগের দিন লাইভে এসেও কেঁদে ফেলেছিলাম, তাই জন্য অনেকে বলেছে আমি ভিকটিম কার্ড প্লে করছি। আমি আমি এরকমই, আমি প্রচন্ড একটা ইমোশনাল মানুষ। আমি বুঝতে আমি যতটা পারছি আমি কাঁদবো না, কারণ এই কান্না নিয়েও অনেক কথা হবে। আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, কারণ আমার বাবা এইসব দেখতে অভ্যস্ত না। আমার বাবা আমার এই অবস্থাটা দেখতে অভ্যস্ত নয়। আর আমি আমি আজকে না পেরে, আজকে সে তো বলেছে এটা আওয়ার সাইড অফ স্টোরি, সেটা মনে হয় আওয়ার ও আর ওর আশেপাশে যারা সবাই আছে, অথবা ইটস দেয়ার সাইড অফ স্টোরি, ইটস নট আওয়ার সাইড অফ স্টোরি। আওয়ার সাইড অফ স্টোরি হলে সেটা ও আমাকে পাশে বসে বানাতো। হঠাৎ করে আমি গায়েব হয়ে যাইনি, আমি গায়েব হয়ে যেতে চাইনি। সে ডিসাইড করেছে যে কি সে আর আমার সাথে কোনো রকমের ভিডিও ব্লগ বানাবে না, কারণ আমি একটা ইউটিউবে ভিডিও করে ফেলেছিলাম, যেটা আমার করা উচিত হয়নি। তার মনে হয়েছিল তার সাথে তার পাস্ট আবার রিপিট হচ্ছে। আমার মনে আছে সম্পর্কের প্রথমেই এটা দিয়েই আমাকে সম্পর্কের প্রথমের দিকে, তুমি কেন ইউটিউব করো না, তুমি করো, তোমাকে আমি হেল্প করবো ইউটিউব করতে, তুমি কেন করছো না? আচ্ছা, আমার এইসব বুঝি না, আমার চাই না এসব, আমি সত্যিই বুঝি না। আজকে ভিডিও হলে ইউটিউবের স্ট্যাটিস্টিক্সটা আমি ঠিক বুঝতে পারি না। আমি বোঝার চেষ্টা করেছিলাম, একবার জিজ্ঞেস করেছিলাম, বাট সে কমফোর্টেবল না আমার সাথে সেগুলো ডিসকাস করতে। বাট সেটা তার পার্সোনাল ওপিনিয়ন, দ্যাটস ফাইন, তা নিয়েও আমার কোনো অসুবিধা নেই। একটা মানুষকে নিঃস্বার্থ, যদি এই নিঃস্বার্থ কোনো একটা এক্সপ্লেনেশন হয় ভাবে ভালোবাসা, আমি তাকে সেটা করেছিলাম। তাকে একটাবার গিয়ে জিজ্ঞেস করো আমি ওর থেকে কি চেয়েছিলাম। ভালোবাসা, সম্মান আর সময় ছাড়া, এই 3টে জিনিস চেয়েছিলাম। আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু সময় দাও, আর আমাকে সম্মান করো।
ইউটিউবে একবার চলে আসলে আমি তাকে তার লাইফ থেকে আর বেরোতে পারবো না। সেটাও তাকে যে বলেছিল, আমার না ধরে ধরে সবার মেসেজ আছে, আমার ধরে ধরে সবার ডিটেইল সবকিছু আছে। ও ডিসাইড করলে এই সম্পর্কটাকেই ও শেষ করে দিতে চায়, কারণ ও দেখে নিয়েছে 5 বছর পরে গিয়ে কি হবে। আমি তো বুঝতে পারিনি না 5 বছর পরে গিয়ে একটা মানুষের সাথে সম্পর্কে কি হবে। এত সেফ ইনভেস্টমেন্ট তো লোকে শেয়ারেও করে না। এটা তো শেয়ার ইনভেস্টমেন্টেও এরকম দেখা যায় না যে কি একটা জায়গায় তুমি টাকা ঢাললে তোমার প্রফিট হবে কি লস। তাহলে কি আমি ওই ক্যাটাগরিতে পড়ি? তুমি কি আমার উপর ইনভেস্ট টাইম করলে যদি ওর ফিউচার খারাপ হয় তাই জন্য ও ভালো করেছো দাদা, তুমি সরে গেছো, খুব ভালো করেছো, ঠিক সময়ে মানুষটা তোমার থেকে ঠাকুরকে সরিয়ে দিয়েছে, খুব ভালো করেছো দাদা। দিদির কি অবস্থা হয়ে আছে? দিদির তো সবটা জুড়ে দাদাই ছিল। এই যে আমি ভিডিও করে বলছি, আমার এটা বলতেও কি খারাপ লাগছে, কতটা খারাপ লাগছে, কতটা নীচ লাগছে পুরো বিষয়টা। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মানে তার সাথে এত খারাপ হচ্ছে, তার গাড়ি ভেঙে যাচ্ছে, তার বাইকের প্রবলেম হচ্ছে, তার এত অসুবিধা হচ্ছে, বাইক নিয়ে অসুবিধা হচ্ছে, তার মানে সে বেরিয়েও একটা কাজ কমপ্লিট করতে পারছে না, সবকিছুর জন্য কে দায়ী? ইনডাইরেক্টলি তোমরাও বলতে, তুমি কার কথা বলছো? ব্ল্যাক ম্যাজিক সে কে? ইনডাইরেক্ট তোমাদের সামনে তো বলতো, তোমাদের সামনে আর এই কথাগুলো বলা যায় না, বাট জনে জনে কিন্তু ধরে এটাই বলতো যে কি আমি করি এইসব। কারোর ট্রিপ কমপ্লিট হচ্ছে না সেটা আমার দোষ, কারোর গাড়ি ভেঙে যাচ্ছে সেটা আমার দোষ, কারোর কাজ হচ্ছে না সেটা আমার দোষ। টার্গেটটা আমি মেনে নিতে পারিনি, ওইটা কি করে করতে পারলো? কারণ আমার সাথে কোনো কথাই বলেনি এই বিষয়ে। লাস্ট কথাগুলো যেগুলো হয়েছে সেগুলো লিখে লিখে ও ডিলিট করে দিয়েছে। আমি কাঁদতাম, আমি ওকে পার্সোনালি যে মেসেজগুলো পাঠাতাম এগুলো এক একটা গ্রুপে পাঠানো হতো, গ্রুপে পাঠিয়ে হাসাহাসি হতো যে কি দেখো কাঁদছে, দেখো এই করছে। আমার সাথে কোনো মেয়ের অ্যাসোসিয়েট হওয়াটাও খারাপ, আমি এতটাই ডার্ক এমন কিন্তু না যে কি আমার কাছে প্রমাণ নেই। আমার এগুলো বলতেও কত খারাপ লাগছে, আমার কাছে সব প্রমাণ আছে। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেটা সত্যি সেটার পাশেই কিন্তু সবাই থাকে। আর যে তাকে গিয়ে একটু জিজ্ঞেস করো, তার এত ভালো ভালো সবাই বন্ধুরা যারা ওর পাশে ওই সময় ছিল, যারা যখন ও কিছু মানে যখন ও সবকিছু স্টার্ট করছিল, স্ট্রাগলিং ফেজে ছিল, তারা এখন কোথায়? ফুল নিয়ে কথা হয়েছিল যে কি একটা হলুদ ফুল নিয়ে আমাকে দেখা হয়েছিল গাড়ির মধ্যে বসে, সেই থার্ড পার্সনের হাতে হাত দিয়ে। আমি এই স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিচ্ছি, সেই ফুলটা আমাকে তারই বন্ধু দিয়েছেন। তাহলে তার বন্ধুর সাথেও আমার কিছু আছে, মানে আমার সব মেয়েদের সাথেও কিছু আছে, সব ছেলেদের সাথে আমি সবে মানে আমি কেউ এমন নেই যার সাথে আমার সম্পর্ক নেই অ্যাকর্ডিং টু হিম। এর আগে আমার একটা সিনেমাটোগ্রাফার ছিল, তাকে আমি আমার ভাইয়ের মতন দেখতাম, ভাই বলে ভাইটাকে দেখেছি আমি ভাই মানতাম, ঠিক আছে ওর সাথে আমার আর ভিডিও করা মানে অসুবিধা হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে বন্ধ। তারপরে একটি মেয়ে আমার ভিডিও করা স্টার্ট করলো, সেই মেয়ের সাথেও আমি খারাপ, মানে আমি ওর সাথেও আমার সম্পর্ক আছে। আমি কার সাথে কাজ করব না, ও করে দিত আমার, মানে তাকে বললে সে তার সব কাজ ফেলে আমার সব কাজ করে দিত। তো দুটোর সময় তো অনেক ক্যাম্পেন এসছে, অনেক অসুবিধায় ছিলাম, সে কতবার আমার পাশে এসে দাঁড়িয়েছে, একটু তাকে জিজ্ঞেস করো তো। আর আমি না হ্যাংলার মতন করে বলেছি একটু আসবে, আমি না একা সামলাতে পারছি না, আমি ব্র্যান্ড, তার এক্স গার্লফ্রেন্ড তো ব্র্যান্ড প্লাস সিরিয়াল সব সামলাতে পারতো, তাও ওর সময় ছিল যে কি এসে ভিডিও বানাতো, আমি সেটাও পারছি না। সারাদিন ব্র্যান্ড করে এসে মানে ক্লান্ত হয়ে মানে ঘুমিয়ে পড়ার মতন অবস্থা। আমি সত্যি সরি, কারণ সারা বছর আমি আর কোনো ওরকম কাজ করতাম না, কেন করতাম না সেও জানে। আমরা একটা দার্জিলিং এর ট্রিপে গেছিলাম, যে সময় আমার ইউটিআই এর খুব অসুবিধা হচ্ছিল। আর ইউটিআই এর অসুবিধা মানে তোমরা জানো, আমাদের মেয়েদের খালি উই হ্যাভ টু গো টু টয়লেট, মানে খালি বাথরুমে যেতে হয় কারণ টয়লেট পায়। আমাকে এটাও শুনতে হয়েছে যে কি সারাটা রাস্তা মুতিয়েই গেছি, ট্রিপার কোথায় এনজয় করতে পেরেছি। আমার আবার ইউটিআই এর ব্যথা হলো, খুব বাজেভাবে হলো এবার। আর আমি অসুস্থ ছিলাম ওই দুর্গাপুজোর পরপর সময়টা, সেটা তোমরা জানো, মানে যারা জানো তারা জানো। সেই সময় আমার খুব বাজেভাবে বাড়াবাড়ি হয়ে গেছিল ইউটিআই এর, কারণ আমি হাঁটতে পারতাম না, আমার ওই অবস্থা হয়ে গেছিল। আমার মানে ব্লাডার সবসময় ফুল হয়ে যাচ্ছিল, আমি প্রপার দাঁড়াতে পারতাম না, আমাকে ধরে ধরে ওই থার্ড পার্সনটা হাঁটছিল। ইভেন কি যেই বন্ডে ফ্যামিলির কাউকে সাইন করতে হয় সেই থার্ড পার্সনটাই সাইন করেছিল, যে কারণ যার সাইন করার কথা ছিল সে ছিল না। আর এই কথাটা আমি কাউকে বলতে চাইনি, কারণ লোকে ওকে জাজ করবে তো, ভুল ভাববে তো, সেটা আমি চাই না, তখন চাইনি, ছটফট করতাম আমি যন্ত্রণায়। বাট আমি চাইতাম না আমার
অসুস্থতার জন্য কারোর কোনো অসুবিধা হোক, সব কাজ ক্যান্সেল করে সেই থার্ড পার্সনটা দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে ওষুধ খাওয়া, খাবার খাওয়ানো, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, টেস্ট দেখা, সব কিছু করেছে। অডিয়েন্স তো ভুলভাল ভাবতেই পারে, কারণ অডিয়েন্সকে যা দেখানো হবে অডিয়েন্স সেটাই দেখবে, সেটাই মানবে। আমার সাথে হসপিটালে যাওয়া, এগুলো এগুলো কি দেখাবে বলো? কোনো একটা ব্লগে আছে, দেখে নিও, দেখি এগুলো কি দেখাবে। দেখানো তো কিছু ছিল না, কারণ সে তো যায়নি আমার সাথে হসপিটালে একবারও, সে তো এইসবের মধ্যে পড়তেই চায়নি। কারণ লাস্টে গিয়ে না আমার ডাক্তারও এই কথাটাই বলেছিল যে কি তুমি ওকে ডাকো, তোমরা কাপল কাউন্সেলিং করো। কারণ ডাক্তারকেও আই ইভেন টোল্ড মাই ডক্টর দ্যাট ডক্টর লাইক তোমার কি, তোমার তো মেন্টালিও তোমার উপর প্রচন্ড প্রেশার পড়ছে। কিসের প্রেশার? সব আছে, আমি জাস্ট কিছু বলতে চাই না। কালকের ভিডিওটা তোমরা এটা বলবে দাদা তোমার ব্যাপারে একটাও খারাপ কথা বলেনি। সে কিন্তু একটাও খারাপ কথা বলেনি, ওইটুকুনি সম্মান রেখেছে যে কি খুব সুন্দর করে 2.5 মাস ধরে ভেবে ভেবে সে তার মানে আশেপাশের লোকজনকেও এটাই বলেছিল আমি ওর ব্যাপারে খারাপটা বলবো কি, ওর ব্যাপারে তো খারাপ আমি ওরকমভাবে বলতে পারবো না। সে তার আশেপাশের লোকজনকে এটাই জিজ্ঞেস করেছিল কি করা যেতে পারে, কারণ স্ক্রিপ্ট নিয়ে রিল আমি বানাই না, স্ক্রিপ্ট নিয়ে ব্লগ কিন্তু কিউএনএ বানানো হয়েছে। আর সেটার পিছনে একটার পিছনে তো আমি নিজেই ছিলাম। আর আমি সত্যি এখন আমি নিজেই ভাবি বলে কার্মা, আমার সাথে এটা কার্মাই হয়েছে। আর আই এম ভেরি হ্যাপি আমার সাথে এটা হয়েছে, কারণ আমার এটা হওয়া উচিত ছিল আমার সাথে। আজকে আমার জন্যে এটা আমি তো এনিহাও কোনোভাবে এটা ওকে পুশ করেছিলাম, দেখি না তুমি যেটা তুমি ঠিক, তুমি তোমার ঠিক জায়গাটা তুমি বলো, কেন বলবে না? যদি তোমার সাথে ভুল হয়ে এসছে, যেটা আমাকে সে বলেছিল, যাদের ব্যাপারে বলেছিল দিনের পর দিন ভুল হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, আমার এটা সেটা আমার বোঝা উচিত ছিল। একটা মানুষের সাথে সম্পর্কে থাকাকালীন যে তার আগের সম্পর্কের ব্যাপারে খারাপ কথা বলতে পারে, একদিন আমার সাথে তার শেষ হয়ে গেলে সে আমার ব্যাপারেও কি সেম কথা বলবে না? সেমও না, তার থেকেও আরো খারাপ কথা বলেছে, বাট তোমাদের সামনে কিন্তু বলেনি, বাট জোনে জোনে ধরে ধরে বলেছে। কয়েকটা জায়গায় কয়েকটা ব্লগে ভুল করে জাস্ট খারাপ কথা বলেছে, যেগুলো কেটে দিয়েছে পরে, কারণ তোমরা একটু বেশি গালাগালি দিয়ে ফেলছিলে ওকে, আর ও নিতে পারে না ওর ইমেজে কোনো খারাপ কথা আসলে। ওই 2.5 মাস ধরে ও আমাকে ওয়াচ করছিল, যেটা ও বলেনি, যেটা ব্লগেও তোমাদেরকে বলেছে, আমাকে ওয়াচ করছিল, দেখার চেষ্টা করছিল যে কি ওয়াচ করছিল আমাকে ও। আর এটা তোমরা ঠিক বলছো, একটা মানুষের সাথে সম্পর্কে আছে, তারপর তার মনে হয়েছে যে কি একটা তৃতীয় ব্যক্তির জন্য, তার মনে হয়েছে একটা তৃতীয় ব্যক্তির জন্য তাদের সম্পর্কটা শেষ হচ্ছে। সে একটু চেষ্টা করলো না কিছু ঠিক করার? সে একটু কিনে আমার সাথে একটু বসেছিল, কথা বলেছিল এই বিষয়ে? আমি কিন্তু চেষ্টা করেছিলাম আমার জন্মদিনে অবধি। আই গেস আমাদের লাস্ট দেখা হয়েছিল কোন একটা ওই বাংলা হান্টের ইভেন্টে। সেখানে তোমার মানে সে আমার সামনে দিয়ে জাস্ট হেঁটে চলে গেল, আমাকে ছেড়ে না। আমি তখন তোকে আমি মেসেজ করছি এরকম করো না, তুমি আমাকে এরকম ভাবে ট্রিট করছো যে তুমি আমাকে চেনো না। 2.5 মাস ধরে ওয়াচ করছে, আমি তাকে লিখছি আমার এনজাইটি হচ্ছে, আমার শরীর খারাপ হচ্ছে, তুমি একটু ফোন করো, আমি কষ্ট পাচ্ছি, আমার পাচ্ছি না, একটু আসো, একটু ঠিক করো, একটু ইয়ে করো। ফোন সুইচ অফ, ব্লক। বাট সে কিন্তু দেখছিল সব ঠিক করার জন্য। আমি বুঝি না এই ঠিক করাটা কি। ভিডিও অন করলে একটা মানুষ, ভিডিও অফ করলে একটা মানুষ। একটা পয়েন্টে তো আমার এটা মনে হচ্ছিল ভিডিওটা সবসময় অন থাকুক, তাহলে একটু তো ভালোবাসবে, খুব ভালোভাবে থাকতো। তো একটা সুন্দর করে মানে ব্যাপারটাকে তুলে ধরেছে, কারণ কারোর উপর তো দোষ দিতে হবে। আমার উপরে কি দোষ দেবে ও? কি দোষ দেবে? একটা ছেলেকে ইনভলভ করবে, একটা মানে আমি কিছু নোংরামি করেছি, আমার চরিত্র খারাপ, আমি ওর ব্যাপারে উল্টো পাল্টা কিছু করেছি, ও কি কি ব্লেম দেবে? লাস্টের দিকে আমাকে এটাও শুনতে হয়েছে আমাকে বাবা বলে ডাকবে না, কারণ আমাকে বাবা বলে ডাকার অধিকার তোমার মানে আমার নেই। আমাকে বাবা বলে খালি তার এক্স এক্স গার্লফ্রেন্ড ডাকতো, আর আমার ফ্যামিলির লোকজন ডাকতো, আর আমার নাকি তার লোকের যোগ্য হওয়ার অধিকারও নেই। এটা আমাকে ও বলছে মানে আমি 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 ঠিক বুঝতে পারছিলাম না, তুমি কি বলছো, আমি তোমাকে বাবা ডাকবে না, তুমি আমাকে বাবা ডাকবে না। খারাপ করতে চাইলে অনেক আগে খারাপ করে দিতে পারতাম আমি, সেটা সেও জানে, বাট আমি কিন্তু করিনি, কারোর সামনে করিনি, কারণ আমি তাকে অত্যন্ত ভালোবাসতাম, ভালোবাসিও এখন। কিন্তু আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম আমি তাকে ভালোবাসি, যে মানুষটা সে হয়ে গেছে আমি তাকে আমি ভয় পাই।
চ্যানেল থেকে ভিডিও ব্যান হয়ে গেছিল, সেটাও আমার জন্য হয়েছে, সেটাও আমাকে বলেছে তুই কি করেছিস এমন। আমি কি করেছি বলুন তো যার জন্য একজনের চ্যানেলের ভিডিও ব্যান হয়ে যেতে পারে? আর সেটা কিন্তু একবার না, একাধিকবার। এরকম লোকে কমেন্ট করছে, এগুলো কি করবো বলে কমেন্ট দেখিস না। বাট সে কিন্তু পরে গিয়ে কমেন্ট মানে কমেন্টে ফিড করে, কমেন্ট দেখে 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 তোমাদের কমেন্টে ওর মাথাটা প্রথমে ঘুরলো, তারপর ওর আশেপাশে লোকজনও ঘোরালো, তারপরে সে না চাইলে ঘুরতে পারে না, তারপর পুরোপুরি ব্যাপারটাকে ঘুরিয়ে দিল। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি যেটা বুঝতে পারছি, সবটাই তো ভিউজের জন্যই হয়েছিল, হচ্ছে, আসছে। পার্সোনাল লাইফ পাবলিকলি একটা এন্টারটেনমেন্ট হয়ে দাঁড়াবে, যে কি পার্সোনালি একটা মানুষের সাথে আমি না কথা বলে আজকে একটা ক্যামেরা অন করে কথা বলছি, কারণ সে আমার সাথে কথা বলেনি, সে আওয়ার সাইড অফ দ্য স্টোরি বলেছে, বা তোমাদেরকে ক্লারিফিকেশন দিয়েছে। যার সাথে দিনের পর দিন ছিল, যার সাথে সম্পর্ক ছিল, তাকে কিন্তু কোনো ক্লারিফিকেশন দেয়নি। সে যখন বলতো একটা সম্পর্কে এরকম হতেই থাকে, ঝগড়া হচ্ছে, আমাকে একটু সময় দে, আমার সাথে একটু সময় স্পেন্ড কর, তার কিন্তু মনে হয়েছে সে তাকে রেখে সে গিয়ে একটু ক্যাফেতে বসলে, তার বন্ধু বান্ধবদের সাথে বসে তার মাথাটা ঠিক হবে। সরি, আমি না পারতাম না সবসময় ওখানে গিয়ে বসে থাকতে, আমি আসতে চাইতাম না পাশে, কারণ আমি জানতাম তোমরা আমার ব্যাপারে কি কথা বলতে আমার পিছনে। সিচুয়েশনের মধ্যে টপিক অফ ডিসকাশন হচ্ছে একটা মানুষ একটা মানে কি ভাষায় কথা বলতে পারে না, সে হাতটা এরম করে রাখতো, তার মেকআপ করে আসতো সবসময়, সে কখনো মেকআপ ছাড়া থাকে, সে কত দূরে থাকতো, তার মানে ক্যাব সার্ভিস দিত। আমি যদি খারাপ চরিত্রের মেয়ে হই, আমার সামনে এসে বলো আমি কি খারাপ করেছি, আমার কোন চরিত্র দোষটা দেখেছো যার জন্য আমাকে খারাপ। একজনের কান্ডা মুছিয়েছো, সেই নিয়ে তোমরা হাসাহাসি করছো। জানুয়ারির কথা বলছি, গাড়ি ব্রেকডাউন হয়, গাড়ি কিন্তু পুরোপুরি চলছিল না, তখন বাজে হচ্ছে রাত্রি 1টা না 1:30 বাজে। তো তারই একটা বন্ধু তাকে ফোন করে বলে যে কি মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, কি হয়েছে, আমরা যাই গিয়ে দেখি। সে বলে দেখো, হেসে দেখো, আমার তো তার সাথে কোনো রকমের যোগাযোগ নেই, সম্পর্ক নেই, তোমরা চাইলে যেতেই পারো, হেল্প করতেই পারো, বাট আমি বলবো এটা কিন্তু সেফ না। রাত্রি 1:30টার সময় যে জানে মেয়েটা কতটা ভাবে ওর উপর সব দিক দিয়ে ডিপেন্ডেন্ট হয়ে গেছিল, সে বলছে যে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে গিয়ে কখন ঢুকবে মেয়েটা, সে তার বন্ধুকে বলছে তোমরা কিন্তু চাইলে করতেই পারো, বাট ও কিন্তু সেফ না। কেন? কারণ আমি ভূত, আমি ভূত, আমি 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 আমার মধ্যে কিছু আছে। কি আছে আমার মধ্যে একটু বলবে, যার জন্য আমাকে এত কষ্ট পেতে হয়েছে দিনের পর দিন? কি আছে আমার মধ্যে তো বলবে, যার জন্য আমি নিজে সেলফ ডিফেন্সে কিছু করতে পারিনি? দুর্গাপুজোর সময় থেকে আমাদের সম্পর্কে কেন খারাপ এত হয়েছে, কেন হয়েছে? এত সুন্দর করে তো বলে দিল ভিডিওটা, কি হয়েছিল দুর্গাপুজোর সময় এমন যার জন্য ও অষ্টমীতে অঞ্জলি দিতে পেরেছিল, আমি দিতে পারিনি। আমি দুর্গাপুজোতে অষ্টমীর অঞ্জলি দিতে পারিনি, অষ্টমীর দিন আমার বাবার জন্মদিন, আমি কেন আমার বাবার সাথে দেখা করতে পারিনি? কেন পারিনি আমি? কেন নবমীর দিন ব্লগে আমি নর্মাল হতে পারছিলাম না? কেন আমি নর্মালি সবকিছু নিতে পারছিলাম না? আমি কেন নর্মাল হতে পারছিলাম না? এটা একবার গিয়ে জিজ্ঞেস করেছিলে তোমাদের দাদাকে? এত বড় বড় তুমি মরে যাও, তোমার মতন চরিত্রহীন মেয়ে হয় না, এই হয় না, সেই হয় না। ছেলের সাথে তো আমাকে জড়াতে পারবে না, কারণ পারবে না, কোনো ছেলের সাথে কিছু জড়াতেই পারবে না আমাকে, কারণ সে জানে আমি না এরকম, আমি এদিক ওদিক দেখিও না, আমার জন্য সে একটা মাত্র মানুষই আমার সর্বস্ব। কি হয়েছিল দুর্গাপুজোর সময় এমন যার জন্য আমি বাড়ি থেকে বেরোতে পারছিলাম না? নিজের হাতে জিনিসগুলোকে ঢেকেছে। কি ঢেকেছে? কেন ঢেকেছে? যেরকম ও তো নিজেরটা দেখায় না, কিছু তো লোকায় না, কেন লুকিয়েছে? কি দেখাতো? কি দেখাতো? আমার মুখ ওরকম ফোলা কেন ছিল? কি হয়েছিল? গিয়ে জিজ্ঞেস করো, কারণ এবার জিজ্ঞেস করার যে কাউন্টারটা আসবে, তারপরে যেসব জিনিসপত্র আমার কাছে আছে অথবা যা জিনিসপত্র আমার সাথে হয়েছে সেগুলো যদি আমি বলি খুব খারাপ হবে। This is not my business. YouTube is not my business. I don't understand YouTube business. I don't understand how people, what is the statistics of YouTube business. I don't understand. And I don't want to understand. Because I was madly in love with a guy. অন্য বান্ধবীদের মতো সব ম্যানেজ করতে পারি না। সিরিয়াল, কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগ পারিনি। সরি, বাট তার জন্য আমার সাথে যেটা হয়েছিল সেটা কিন্তু হওয়া উচিত হয়নি। আর আমি পারিনি 3 মাসের মধ্যে নর্মাল হয়ে যেতে, 2 দিনের মধ্যে অ্যাকচুয়ালি
আমার মাথার মধ্যে না ওটা খালি ঘুরে গেছে, কি হয়েছিল সেদিন রাতে, কি হয়েছিল, কেন হয়েছিল, কি হয়েছিল। তারপরে সে আমাকে এই কথাটাও বলে যে কি আমি কিছু করিনি তোমার সাথে, এগুলো সব তোমার মাথার ভুল, তুমি পাগল, তুমি ডিলিউশনাল, তোমার মাথা খারাপ। লাস্টে তো আমি নিজেই ভাবতাম আমি কি সত্যি আমার মাথা খারাপ, সত্যি সত্যি আমি এগুলো ভাবছি। মানে আমি ওই ফেজে চলে গেছিলাম যে আমি বুঝতে পারছিলাম না আমার সাথে এরকম কেন হচ্ছে, কারণ আমি তো এত বড় কিছু খারাপ কাজও করিনি যার জন্য আমাকে জাস্ট ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস, আমি ব্ল্যাকমেল করার মতন আমাকে মানুষ লাগে? আমি যদি ব্ল্যাকমেল করতেই হতো না অনেক আগে পুলিশ স্টেশনে চলে যেতাম। আমি জানি 2023-এর জন্মদিন, আর তারপরে যখন জন্মদিনের হয়েছিল তখন আমাকে বলা হয়েছিল আমার জন্মদিনটাও তো তুই খারাপ করেছিলি, এটা কি রিভেঞ্জ গেম চলছে? টাইটেলে লেখা লুজ দ্যাট কিরণ। আমি যখন তাকে বললাম তুমি এরকম ভিডিও কেন বানাচ্ছ, কি বলতে চাইছো তুমি, সে আমাকে বোঝালো এরকম ভাবেই অ্যান্সার দিতে হয়, লোককে এরকম ডিলিউশনে রাখতে হয়। পুরী গেছিলাম মাঝে, আমি তাকে বলি আমি কি ব্লগে ক্লিপ নিয়ে আসবো, তুমি কি ব্লগে অ্যাড করবে? এটা নিয়েও আমি পরে শুনতে পারি আমি নাকি তার বান্ধবীর মতন হওয়ার চেষ্টা করছিলাম, ব্লগের ক্লিপ ওকে নিয়ে পাঠাতাম যাতে আমি তার মতন হই। আমাকে ব্লগের ক্লিপ কে তুলতে বলতো? তারপর আমি তার বান্ধবীর মতন হতে চেয়েছিলাম। আমি যদি একটু তার বান্ধবীর মতন হতে পারতাম তাহলে মনে হয় আজকে আমি এই জায়গাতেই থাকতাম না। পুরো বিষয়টা না পুরো কার্মা, কারণ আমার আজকে এমন ও আমাকে শুনতে হয়েছে যে কি এই মেয়েটি, ও তো একটা মেয়ে, আজকে আমি একটা মেয়ে হয়ে কি করে এরকম কথার মধ্যেও বসেছিলাম, আমার নিজের উপর নিজে ঘৃণা হচ্ছে। আজকে তার ব্যাপারেও এই কথা বলা হয় যে কি তার নাকি মানে সে নাকি নোংরা ভাবে কাজ করে আজকে সে কাজ পাচ্ছে। কেন? কারণ সে অনেকটা উন্নতি করে ফেলেছে, সে অনেকটা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছে। আর এসব কথাবার্তার মধ্যে কিন্তু আমিও বসেছিলাম, আমি সায় দিইনি, মানে আমি কিন্তু শুনেছি আর আমি মেনেও নিয়েছিলাম। আর আমি এর জন্য হাত জোর করে দেবচন্দ্রিমা তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি জানতাম না, আমি বুঝিনি যে কি আজকে যেরকম এরকম গোল গোল টেবিলে বসে বসে তোমাদের ব্যাপারে কথা হতো, আমি জানি আজকে আমার ব্যাপারেও কথা হয়। আমি এখন বুঝতে পারছি কি হয় কি না হয়, কারণ আমি একদিন ওই টেবিলের মধ্যেই বসেছিলাম। তাই জীবনটা না গোল, তুমি যেটা করছো সেটা কিন্তু তোমার কাছে ফেরত আসবে। আমি করেছিলাম, আমি বসেছিলাম, আমি সায় দিয়েছি যে কি হ্যাঁ মনে হয় মেয়েটা সত্যিই খারাপ। হঠাৎ করে হিন্দি সিরিয়ালে চান্স পেয়ে গেল, তো হিন্দি বলতেই পারে না, চান্সটা পেলো কি করে? কলকাতায় আসে চলে যায়, ফ্ল্যাট আছে, এই আছে ওই আছে, কি করে? আর তার যখন খুব কাছের মানুষটা না এই জিনিসগুলোতে হ্যাঁতে হ্যাঁ মেলায়, লোকে হ্যাঁ বলবেই। বাইরের লোক কি, বাইরের লোক কেনই বা সায় দেবে না, আমি তো তখন বাইরের লোক। আমিও মেনে নিয়েছি হ্যাঁ সত্যি, বাট আমি সত্যিই বলছি এই দুনিয়া গোল, যা কথা হতো আজকে কিন্তু আমি জানি আমাকে নিয়েও হবে। খুব সহজ, মেয়েরা যদি একটু ভালো কিছু করে ফেলে তার মানে ও কোনো না কোনো শর্টকাট ইউজ করেছে। সবাইকে শর্টকাট ইউজ করতে হয় না, দিন নেই রাত নেই খাটলে মনে হয় হয়ে যায়। লোকের ব্যাপারে নিন্দা করে, লোকের ব্যাপারে গল্প প্ল্যানিং প্লটিং করে মাসের পর মাস এরকম ভুল ভাল করে কাউকে ছোট করে কেউ উন্নতি করতে পারে না। কোনো ভালো মানুষের ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলাটা ভুল, কোনো ভালো মানুষের সাথে দিনের পর দিন খারাপ করাটা ভুল। আমি খারাপ করেছি, তার কাছে প্রমাণ আছে, সে প্রমাণ দেখাক। কারণ তারপরে যে প্রমাণ খেলা হচ্ছে, এরপরে আমি আর কিন্তু এখানে প্রমাণ দেখাবো না। তুমি আজকে কি করেছো দিনের পর দিন, আর তারপর তোমার হঠাৎ করে ইচ্ছা হলো যে কি না হয়ে গেছে, মন ভরে গেছে আমার। বলে না ইউ শুড নেভার ডু গার্লফ্রেন্ড ওয়াইফ ডিউটিজ অ্যাট গার্লফ্রেন্ড প্রাইস। ভালোবাসার নামটাকে এরকম ভাবে ইউজ করে লোকজনের ইমোশনের সাথে খেলাটা ঠিক না। কি জায়গায় নেমে গেছো নিজে, ছি। কেন এই সাহসটা নেই তোমার আমার সামনে আসার? কেন যখন তোমার বন্ধুরাই বলেছিল যে কি তোরা সুন্দরভাবে একটা জিনিসকে শেষ কর, তোরা একটা দুজনে মিলে ভিডিও বানা যেখানটা দুজনে মিলে কথা বল, না আমি ওর সামনেই আসবো না, আমার ওর সাথে কিছু নেই। বাট ভিডিও থাম্বনেলে তো আওয়ার সাইড অফ স্টোরি দেওয়া, ওটা তো আওয়ার সাইড অফ স্টোরি ছিল না। তার ভাল লাগছিল না আর এই মেন স্ট্রিম লাইফস্টাইল, বোরিং লাগছিল এটা। সে পার্টি পলিটিক্স করতেছে, সেই তার নাম ফেম চাই, যেটা আমি দিতে পারছিলাম না, যেটা আমি প্রমিস করেছিলাম যে কি এরকম ভাবে আমরা এগোবো। আমি এগোতে পারিনি কারণ আমার শরীর খারাপ হয়ে গেছিল, আমি শরীর খারাপ হয়ে গেছিল, আমি একটু সময় চেয়ে নিয়েছিলাম যে কি আমি আবার সব ঠিক করে দিয়েছিলাম। এটা আমার সাইড অফ স্টোরি, আমি খুব চেষ্টা করেছিলাম। সে আমাকে বুঝতেই চায়নি কখনো, কারণ তার জন্য এরকম ভাবে থাকা একরকম আর ক্যামেরা অফ হয়ে গেলে আরেক রকম, আমি বুঝতে পারতাম না। আমার বাবার শরীর খারাপ হয়ে গেছে, আমি একটা এনজাইটি মানে আই হ্যাভ ক্রনিক্যাল এনজাইটি ইস্যুস,
ভুলভাল অ্যাকিউজ করলে তার কি কি হতে পারে এটা নিয়ে তো একটা ভিডিও বেরিয়ে গেছিল, আমি দেখেছিলাম। কারণ সে কিন্তু একটু হলেও জানে সে কি কি করেছে আর তার কি কি কনসিকুয়েন্সেস হতে পারে। তোমরা যদি ভাবো আমি ভিকটিম কার্ড প্লে করেছি, আমি কেঁদে ফেলেছি, আমি করেছি, তোমরা প্লিজ ভাবো, এটাই ভাবো যে আমি ভিকটিম কার্ড প্লে করেছি। কারণ আমি চাই না ক্যামেরার ও পাশে কোনো মেয়ে এত গ্ল্যাম লাইট দেখে ওইটা ফেস করুক যেটা আমি ফেস করেছি। 2 মাস প্রচণ্ডভাবে থেরাপি, নিজেকে ঠিক রাখা, নিজের বাড়ির লোকের কাছে ঠিক রাখা, নিজের শরীর ঠিক করা, সবকিছু করে আমি নিজেকে ফাইনালি আমি কাজে ফোকাস করা শুরু করেছিলাম। ফাইনালি আই ওয়াজ হ্যাপি, ফাইনালি আমি খুশিতে ছিলাম। বাট আমি বেশি খুশিতে থাকলে এটা লোকের পছন্দ হয় না। কারণ কেন খুশিতে থাকবে আমাকে ছেড়ে? কেন আমার বাড়ির তলায় এসে দাঁড়িয়ে থাকবে না আগে যেরকম দাঁড়িয়ে থাকতো? আমি সবার কাছে গিয়ে ভিক্ষা চাইতাম একটা সময় গিয়ে যে কি আমাকে একটু ওর সাথে কথা বলা করাও। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও, তুমিও, তোমার বাড়ির লোকেরাও, তোমার আশেপাশের লোকেরাও। বাট আর কারোর সাথে ওইটা করো না যেটা তুমি আমার সাথে করেছো। আগের ফেজের ব্রেকআপের সময় তখন এটাও বলা হয়েছিল যে কি তোমাদের বাড়ির মেয়ে যদি কিছু ভুলভাল করেও বসে সেটা কি আমার দায়িত্ব? কিছু যদি ওর হয়েও যায় 10 মাসে কি আমি তোমাদের বাড়ির জামাই হয়ে গেছি? হ্যাঁ, সে আমাকে তার ফ্যামিলিতে ইন্ট্রোডিউস করেছে আর তারা আমাকে খুব ভালোবাসা দিয়েছে। আমি খুব খুশি ছিলাম। বাট আমি ভাবতে পারিনি যে কি এরমভাবে ফ্যামিলিতে এনে এরমভাবে ফ্যামিলি থেকে বের করে দেওয়া যায়। খুব চেষ্টা করেছিলাম, সবাইকে কল করেছিলাম, কেউ তোলেনি আমার ফোন। আমি চেষ্টা করিনি এটা না, কিন্তু কেউ পাত্তা দেয়নি আমাকে। আই গেস দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে আমি ওয়েট গেইন করেছি, আমার শরীর খারাপ হয়েছে, আমার চোখের তলায় কালি পড়ে গেছে। আমি নিজেকে যত পারছি হেসে হেসে ঠিক রাখার চেষ্টা করছি, তাই জন্যে এতটাই আমি ঠিক হয়ে গেছে দেখে তার মনে হয়েছে সে আর ফিরবে না আমার কাছে। আগের বার ফিরেছিল কারণ আমি কষ্টে ছিলাম। আমার আমার খারাপ থাকাটা কি সেডিস্টিক একটা প্লেজার? এই ঘরটা, এই বাড়িটা, এই যে এটা আমার রেন্ট নেওয়া অ্যাপার্টমেন্ট। আমি প্রত্যেক কটা দেওয়াল, প্রত্যেক কটা কর্নার আমাদের বাড়ি ছিল এটা। আমি যখন তাকে বলি তুমি এরকম করো না, আমি কি করে থাকবো এখানে, আমি কষ্ট পাচ্ছি, 11 মাসের কন্ট্রাক্ট না, বাড়ি চেঞ্জ করে দে, বাড়ি চেঞ্জ করে দে। আর আমি বললাম বাড়ি চেঞ্জ করে দেবো? আর এত কষ্ট করে যে আমি একটু একটু করে, এটা আমাদের সংসার ছিল, তো আমি থাকতে পারবো না তোর সাথে। হয়ে গেছে তো, কন্ট্রাক্ট শেষ, বাড়ি চেঞ্জ করে দে। কারণ তার জন্য এতটাই সহজ বাড়ি চেঞ্জ করে দেওয়া, মানুষ চেঞ্জ করে দেওয়া, এত ইজিলি বোর হয়ে যাওয়া। তার জন্য মানুষ আর ইমোশনটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। ম্যাটার করে কতটা দিন এই ইমোশনটা ভ্যালিড থাকবে, ভ্যালিডিটি পিরিয়ড। 5 বছরের ভ্যালিডিটি পিরিয়ড, 4 বছর, 2 বছর, মাস, বাস। যবে তার মনটা উঠে যাবে, জাস্ট উঠে যাবে। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমার হাত কাঁপছিল, আমি ওকে ইনস্টাগ্রামে মেসেজ করতে গেছিলাম, দেখি আমাকে ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছে সে। কি করে কথা বলবো আমি তার সাথে? তোমরা যে সবাই বলছো তোমরা ঠিক করে নাও, কথা বলো। কিভাবে কথা বলবো? ক্যামেরার সাথে কথা বলবো? আজকে ওর সাথে কথা বলতে গেলে আমাকে ইউটিউবে ভিডিও দিতে হবে, তাহলে যদি ওটা দেখে ও তারপরে ওটার কমেন্ট, ওটার রিপ্লাই করবে, সেটা দেখে আমার শরীর খারাপ হবে, আমার বাবা আধমরা হয়ে যাবে। তারপর যদি যদি আমার কিছু হয়ে যায়, ও তো সেফ সাইডে আছে, কারণ ও তো কিছু আমার ব্যাপারে খারাপ বলেইনি। আর যদি এরকম কিছু করা হয়, আমার লয়ারের সাথে মিলে যা যা দরকার হয়, মানে সে জানে, আমি জানি যে কি আমি কি কি স্টেপ নিতে পারি, আর আমার কাছে কি কি প্রুফ আছে, আর কি কি প্রেসক্রিপটিভ প্রুফ আছে আমার কাছে, আমি কিন্তু ওগুলো বাধ্য হব আমার লয়ারের সাথে যেখানে যাওয়ার জন্য। বাবা মা তুলে কথা বলবে না? কি কি কথা বলেছে আমার বাবা মা তুলে, যেগুলো আমি তুলতেও পারবো না। বাবা একটাই কথা শিখিয়েছে, দেখি সম্মান না চেয়ে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। মানুষকে একরকম তুমি দেখিয়ে তুমি সম্মানটা ওদের পেয়ে যেতে পারো, বা যারা তোমার জীবনে আসল মানুষ তাদের থেকে সম্মানটা পাওয়াটা আই গেস প্রাইমারি ফোকাস। বাট না, সবটাই তো জানি। আমি আজকে এই যে ভিডিওটা দিচ্ছি, এটার এগেনস্টে আবার একটা আমাকে প্রভোগ করার মতো একটা ভিডিও আসবে, আর এক্সপেক্টেড যে কি আমি আবার রিয়াক্ট করবো, বাট আমি কিন্তু আর রিয়াক্ট করবো না, কারণ আমি আর এই নোংরা খেলাটা খেলবো না। আজকে তার কিউএনএটা দেখলাম আমি, সেখানে এক জায়গায় বলেছে এটা কাপল ব্লগিং চ্যানেল নয়। আমিও বলেছিলাম সেটাই, এটা কাপল ব্লগিং চ্যানেল না, কারণ আমি চেয়েছিলাম তার সেলফ আইডেন্টিটি যেটা আছে, সে খুব ট্যালেন্টেড,
ওইটা নিয়ে এগো, লাইফে আরও ইয়ে হয়, কেউ আসুক যাক যাই হোক না কেন, সেলফ আইডেন্টিটি। পডকাস্টে গিয়ে শুনলাম ওটা কাপল ব্লগিং চ্যানেল, ঠিক আছে, বের করে দিয়েছো না আমাকে জীবন থেকে, তাও কেন আমার নাম দিয়ে ভিডিও দিচ্ছ? আমার এখনো নামটা রয়ে গেছে এক জায়গায়, যেখানে লুজ দ্যাট কিরণ করে লিখেছো। আচ্ছা, এটা গিয়ে নামটা চেঞ্জ করে দিও, ঠিক সেমভাবে যেরকমভাবে জন্মদিনের থাম্বনেলটা চেঞ্জ, সরি থাম্বনেল বলে কি ক্যাপশন বলে জানিও তো না, টাইটেলটা চেঞ্জ করে দিয়েছিলে। আমার জন্য বার্থডে সারপ্রাইজ পার্টি রেখেছে কিরণের থেকে, ঝগড়া হওয়ার পরে বার্থডে সারপ্রাইজ দিল কিরণ। কেন? আমাকে কি উত্তর দেওয়া হয়েছিল? তোমাকে এটা অফিস ওয়ার্ক হিসাবে দেখতে হবে। অফিস ওয়ার্ক, সরি ফ্যামিলি তো তোমরা, অফিস ওয়ার্ক হিসাবে দেখতে হবে। টাইটেলটা এই লুজ দ্যাট কিরণটা কিন্তু রাখা হয়েছে কারণ ওটা চেঞ্জ হয়নি, কারণ এটাতে ভিউজ এসেছিল। বাট বার্থডে ব্লগটা যখন পোস্ট করা হয়েছিল ওই টাইটেলটাতে ভিউজ আসছিল না, তাই জন্য ওটাকে চেঞ্জ করতে হয়েছিল। ঠিক, একদম ঠিক। কাপল ব্লগিং চ্যানেল না তো, আর সাইড অফ স্টোরিও না ওটা। আর এই যে শি রিমুভড মি নাকি শি ব্লক, কি শি আনফলোড মি অন ইনস্টাগ্রাম, শি আমার রিলেটেড ছেড়ে দাও না, নতুন যে আসে তার জন্য একটু ক্লিয়ার করো না জায়গাটা, অলরেডি তো ক্লিয়ার করছো বেকার, আর আবার নামটা খারাপ করছো। কি করেছে আমি তোমার সাথে? এত প্রুফ আছে যখন বলছো দেখাও, কারণ যে প্রুফগুলো আমার কাছে আছে সেগুলো যদি আমি দেখাই, নিতে পারবে তো? তাহলে তো তুমি একটা ভালো মানুষ, তুমি একটা ভালো মানুষ হয়ে থাকতে চাও। আমি শিওর এগুলো যদি তোমার মাও জানতে পারে, ভালো ছেলে কিন্তু বলবে না তোমাকে। যে স্ক্রিন রেকর্ডিং করে ওই ফলো আনফলো ব্যাপারটা যে দেখানো হয়েছিল, আমি সোজা সাপটা তোমাদের বলছি এক্স্যাক্টলি কেন কি হয়েছিল। আমি তাকে রিমুভ করে দিয়েছিলাম ইনস্টাগ্রাম থেকে কয়েকটা কথা জানার পরে একদিন রাতে, কারণ সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছিল লাস্ট 1.5 মাস ধরে। খালি ইনস্টাগ্রামে ফলো করে রেখেছিল কারণ ইমেজটা তো ক্লিয়ার রাখতে হবে না, তোমাদেরকে তো দেখাতে হবে না সে আমাকে তখনও ফলো করে, কারণ তোমরা তো 30 মিনিটটা দেখে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখেই আমাকে জাজ করেছো। আমি রিমুভ করেছিলাম তাকে কারণ আমি সেই রাত্রিবেলা এমন এমন জিনিস জানতে পেরেছিলাম তার ব্যাপারে যে আমার দরকার ছিল না, যে আমাকে এত নিচু করে এত খারাপ কথা বলে আমাকে ব্লক করে রেখেছিল। আমি দেখতাম সে আমার স্টোরি দেখতো, আমার কিন্তু ভালো লাগতো যখন স্টোরিগুলো দেখতো আমার মনে ওই আশাটা ছিল, দেখো স্টোরি দেখছে কি ভালো, আমি স্ক্রিনশট করে করে রাখতাম স্টোরি দেখেছে। তারপরে আমি যখন জানতে পারলাম সে আমার ব্যাপারে কি কতটা খারাপ খারাপ কথা তার বন্ধুদেরকে বলছে, আমি চাইনি, আমি রিমুভ করে দিয়েছি তাকে ফলোয়ার থেকে। কিন্তু হ্যাঁ, আমি সব জায়গা থেকে ব্লক ছিলাম, খালি যেই জায়গাটায় সোশ্যাল মিডিয়ায় দেখাতে হতো কি সে আমাকে ফলো করছে সেই জায়গাটায় সে আমাকে ফলো করে রেখেছিল। ম্যাটেরিয়ালিস্টিক, জন্মদিনে ম্যাটেরিয়ালিস্টিক্যালি জিনিসপত্র পছন্দ করেন না তিনি, আর সে জন্মদিন সেলিব্রেট করতেও ভালোবাসে না, ঠিক আছে। সত্যি আমি ভাবিনি যে কি সারাদিন শুটিং করার পরে গিয়ে তার কোন কোন চকলেটটা পছন্দ, তাকে কোন জামা পরলে ভাল লাগবে, তার জন্যে সারাদিন পরে বাড়ি গিয়ে সকাল থেকে, হ্যাঁ ভোর 6টা থেকে শুট রাত্রি 8টা অবধি, তারপরে বাড়ি গিয়ে কাপ কেক বানিয়ে তার জন্য তার পছন্দ মতো নাটস দিয়ে, নাটস তো সে আবার এখন খাবে না কারণ নাটস তো আমার পছন্দ, নাটস দিয়ে চকলেট বানিয়ে সব কিছু করে আমি তার জন্য একটা সুন্দর করে একটা জিনিস চেষ্টা করেছিলাম। হ্যাঁ, তার আগে তারই বন্ধু বলেছিল আমাকে কিছু জিনিসপত্র না দিতে, তখন শুনিনি, বাট আমি তাকে ম্যানিপুলেট করেছিলাম, তাই জন্যই সেই আমাকে বলেছিল না দিতে, কারণ আমি না থাকলেও সেটা আকাশে উঠবে, আর সেটা উঠছেও। খুব ভালো। আমি তো প্রচণ্ড ম্যাটেরিয়ালিস্টিক একটা মেয়ে, খালি আপনার জন্যে ম্যাটেরিয়ালিস্টিক্যালি জিনিসপত্র করে গেছিলাম তখনও, আর তারপরেও ফেজেও অনেক কিছু। ঠিক আছে, আমি ম্যাটেরিয়ালিস্টিক, আমি খুব খারাপ একটা মেয়ে। আপনি মনে হয় ভুল করে, আপনার মনে নেই মনে হয়, দুটো জিনিস আমার প্রফেশনাল জিনিস আপনার কাছে রয়ে গেছে, আর এটা তো ভূতের বাড়ির জিনিস, এগুলো নিয়ে যান দেখেই যদি আপনার কোনো ট্রিপে বাধা পড়ে মনে হয়, এটাও তো হতে পারে না এইগুলোর জন্যই আপনার ট্রিপে বাধাগুলো পড়ছে। তো আমার রিলেটেড যা যা জিনিস আছে আপনার কাছে, আপনি এক কাজ করুন ওগুলো সরিয়ে দিন, আর ওইগুলো ফেলে দিয়ে না, কারণ ওগুলো হচ্ছে আমার অনেক কষ্ট করে আয় করা পয়সার জিনিস, আমি একটু একটু করে বাঁচিয়ে জমিয়ে রাখি, আমাদের ভেবে জিনিসপত্র করেছিলাম। বাট ঠিক আছে, আপনি ভুল করে আপনার কাছে রয়ে গেছে, ওগুলো আপনি পারলে পাঠিয়ে দিন, কারণ ওগুলো আমার কাজে লাগবে। আর ভূতের বাড়ি আমার জিনিস, ঠিক আছে থাক, যাতে
এবার তো আমি একটুখানি মন দিয়ে কাজগুলো করার চেষ্টা করব। এবার জানি না কতদূর করতে পারবো, কারণ নাজার ইজ রিয়েল। ও বাবা, আবার টিকটিকি টিকটিক টিকটিক করছে, ভগবান। যাতে যারা আমার ভিডিও দেখছে তারা যেন আমার আওয়াজটা ঠিকঠাক করে শুনতে পারে, ক্ল্যারিটি থাকে আওয়াজে। আর আলাদা করে টাকা দিয়ে এরিয়াল ভিউজ, উপরের ভিউজের জন্য যেন আলাদা করে টাকা দিয়ে কাউকে নিয়ে যেতে না হয়, কারণ আমি তো তাই ভেবেই জিনিসটা হয়েছিল, তাই না? আপনি বুঝতেই পারছেন। ফেরত পাঠিয়ে দিন আপনার জিনিসপত্রগুলো প্লিজ। আপনি আমার বাড়ি থেকে কোনোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যদি না নিয়ে যান, আমি কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেবো, বাট আমি আপনার কোনো জিনিসপত্র আমার আশেপাশে রাখতে চাই না। আর যাদের জন্য আজকে, যাদের সাথে ধান্দা 5 বছর ধরে করে আজকে যে জায়গাটায় এসছো, দরকার ছিল না, না? আর আমি বলিনি এটা, সেটা উনিই বলেছেন একটা তার ভিডিওতে। উনি সব বোঝেন কখন কি হবে, মানে ওনার ওনার মাথায় ছক করা থাকে সব। ক্যামেরা অন করলে, ক্যামেরা অফ করলে কে কিরকম করে, কি কি হতে পারে। 5 বছরের ধান্দা, তাই না? আর কিসের কিসের ধান্দা? খারাপ লাগে না, না? লজ্জা করে না, না? যার জন্য আজকে, যাদের জন্য আজকে যে জায়গাটায় আসো, তাদেরকে এরকম ভাবে তাদের লিটারালি ফিলিং নিয়ে এরকম ভাবে খেলতে খারাপ লাগে না, না? আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই, তাই না? তাই জন্যই অনেক স্ক্রিপ্টেড ভিডিও, ভ্লগ, রিল, যেগুলো স্ক্রিপ্ট কি মানে গ্রুপ ওয়ার্ক ছিল, আমার নাম করে, এক একটা তো আমার নাম করে, যেগুলো আমার সাথে ঠিক হওয়ার পর আমি তাকে বলি তুমি এগুলো সরাও, ব্র্যান্ডরা দেখলে কি বলবে। আর ওই স্ক্রিপ্টেড ভিডিওর মধ্যে তো কয়েকটা আমাকে ভুল স্ক্রিপ্ট বলা হতো, বাট আমি শ্যুট করে দিতাম, তারপর দেখতাম ওটা অন্যই স্ক্রিপ্ট হয়ে যেত। আর তারপর আমাকে আবার বুঝিয়ে দিত, আর আমি আবার তো বোকা। ঠিক আছে, বুঝিয়েছে, ঠিক আছে। আপনারই ভিডিও থেকে দেখেছি যে কি আপনি তো প্রমাণ ছাড়া কথা বলছেন না, তাই আমিও বলছি। এবার তো আপনার নামে প্রমাণ রাখতে হবে না, কারণ এডিটটা তো আপনারই হাতে, যেখান থেকে সেখান থেকে কেটে দেবেন। তাই আমি সব আছে আমার কাছে। ভালোবাসার আগে সম্মানটাই দরকার, ঠিক। আমার বাড়িতে যখন তখন আসা যায়, কারণ আমি আশেপাশে সবাইকে বলে রেখেছিলাম আমার ফিয়ন্সে হয়, সে আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, আমাকে তার বাড়ির লোকের সাথে ইন্ট্রোডিউস করেছে সব কিছু। বাট আমার কিন্তু বাড়ির লোক খালি না, আমার কিন্তু সবাই, মানে আমি যেখানে থাকি সেখানেও তাকে অতটাই সম্মান দেওয়া হতো। বাট লাস্টের দিকে আমাকে এটাও বলা হয়েছে যে মুখ উঠিয়ে আমার বাড়িতে চলে আসবি না, আমি একটা ভদ্র সমাজে থাকি। আমার বাড়িটা কি অভদ্র সমাজ নাকি কোনো কি 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 যখন ইচ্ছা আসা যায়, যখন ইচ্ছা যাওয়া যায়। তারপরে আমি যদি বেশি কিছু বলে দিই, তার তো দাদা আছে না, বলবে লিগ্যাল স্টেপ নেবে আমার আগেনস্টে। কিসের লিগ্যাল স্টেপ নেবে? লিগ্যাল স্টেপ নেওয়া শুরু হোক, কারণ এবার তো আমি কিন্তু কিছু করিনি, আমি কিন্তু এতদিন কিচ্ছু বলিনি, আমি চুপ করেছিলাম। বাট ওই বলে না মানুষের স্বভাব বদলায় না, সেটাও আপনিই বলেছেন, স্বভাব বদলায় না। আর স্বভাবে নেমে এলেন তো, এবার খোঁচানো স্বভাবটা খুঁচিয়ে 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 এমন জায়গায় আঘাত করলেন আপনি, যে সত্যিই আমি বলছি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার ফিউচার ওয়াইফকে আপনি অতটাই সম্মান দিয়েন, কারণ প্রথমে আপনি যে মানুষটা নন সেটা দেখিয়ে তারপর অন্য একটা মানুষ তৈরি হয়ে যেন না। কারণ আপনার ফিউচার ওয়াইফ তাহলে, আমাকেও তো বলা হতো, বুঝতে পারবে না, কারণ ওই আপনি যেটা করে দেন সবাইকে, হিলিয়ে দেন মাথাটা, সেটাই হয়ে যাবে। ঠিক আপনি যেরম, সেটা তো আপনি ভিডিওতে দেখাতে পারবেন না, কারণ তাহলে ভিডিওটা ঠিক যাবে না, আপনারই কথা যাবে না ভিডিওটা। তার সাথে থাকবেন, এবার তাকে সম্মানটা দিয়েন, ভালোবাসা দিয়েন, সময় দিয়েন। তার ব্যাপারে তাকে যেরকম আপনি প্রথমে যেরকম দেখাবেন সেরকমই থেকেন, কারণ প্রথমে ভালো দেখিয়ে তারপর হঠাৎ করে অন্য মানুষ হয়ে গেলে না, নেওয়া যায় না। আপনিও জানেন আমি কি বলছি। আর লিগ্যাল স্টেপ আপনার যদি নিতে হয় আপনি নিন, বাট আমি কিন্তু এবার আর চুপ করে থাকবো না, কারণ আপনি যেগুলো আমার সাথে করেছেন সেগুলোর আগেনস্টে অ্যাকচুয়ালি লিগ্যাল স্টেপ নেওয়া উচিত। অডিয়েন্সকে ভুল বোঝানোর জন্য আপনি বলতেন নিজের পার্সোনাল লাইফে যে প্রবলেমগুলো স্টোরিতে দেখাতে না। সরি, আমি তো বুঝিনি না আপনি একদিন আমার পার্সোনাল লাইফটাকে পুরো উল্টোই গল্প করে আপনি ভিডিওর একটা কন্টেন্ট বানিয়ে দেবেন। তাই আমি বলছি, আমি যদি স্টোরি দেওয়া স্টার্ট করি না, ধরে ধরে সিনেমা আছে আপনার টাইপের মানুষের জন্য, যারা এরকমভাবে একরকম, উল্টে গেলে আরেক রকম। আর লাস্ট অব্দি তো আমাকে আপনার বান্ধবীর সাথে আপনি তুলনা করেছিলেন। চলো,
আই টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ। আমি হওয়ার চেষ্টা করব তার মতন। কিছু তো ভালো শিখি, হওয়ার চেষ্টা করব তার মতন। আর আপনার যে বন্ধু, আপনার যার সাথে বন্ধুত্ব পজ হয়ে গেছে, আপনার বেস্ট ফ্রেন্ড, সেটা তার নাম নিয়ে বলতে বলেছে, থাক, সবাই বলেছে। সবাই মিলে যদি বসি না, তাহলে আপনি এক কাজ করুন, আপনি একটা নতুন করে স্ক্রিপ্ট লিখুন। কারণ স্ক্রিপ্ট লিখতেও যে সেও তো এখন নেই, আপনি নিজেই লিখুন। আর আমি কিছু বলতে চাই না, চলো বাই। অ্যান্ড আপনাদের সবাইকে অনেক অনেক সরি এত বড় ভিডিও করার জন্য, কারণ আমি ওরকম পার্ট বাই পার্ট বোঝাতে ওসব পারি না। থ্যাংক ইউ দেখার জন্য, যদি আপনারা শেষ অবধি দেখে থাকেন। আর সরি।